আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথ অলিম্পিয়াড ক্লাস 1। এই ম্যাথ অলিম্পিয়াড বলতে এগুলো যদি তোমরা করো তোমাদের নলেজ উত্তরোত্তর শুধু বৃদ্ধি পেতেই থাকবে। তাই আমরা ম্যাথকে গবেষণা করব, ম্যাথকে জানবো এবং ম্যাথ অলিম্পিয়াড সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব, জ্ঞানকে বৃদ্ধি করব। তো বন্ধুরা, ম্যাথ অলিম্পিয়াডে আমরা রেখেছি আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি চমৎকার জিওমেট্রিক প্রবলেম রেখেছি। দেখো, আমি একটা ছবি এঁকেছি এবিসি। এবিসির এই যে দুইটা কোণ, এই কোণকে দুই ভাগ করেছি, থিতা এটাও থিতা, তার মানে দুইটা কোণ সমান। এবির মান রেখেছি 6, বি কোণ দিয়েছি 90 ডিগ্রি, বিডির মান দিয়েছি এক্স, সিডির মান দিয়েছি 5। আর কোনো তথ্য আমার কাছে জানা নেই। আমি এখন কোশ্চেন করেছি, দেখো এসির মান কত। এসির মানটা যদি আমরা বের করি, আরেকটা কোশ্চেন রেখেছি ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল এবং পরিসীমা কত। তাহলে এসি আর এডিসি এর ক্ষেত্রফল আর পরিসীমা, টোটাল 3টা প্রশ্ন এখান থেকে বের করবো। আরো অজস্র প্রশ্ন এখান থেকে বের করা যায়। তোমরা এই 3টি প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে এই জিওমেট্রি সমাধান করা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিলেই তোমার মোবাইলে নোটিফিকেশন আকারে আমার ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি এই জিওমেট্রিক প্রবলেমটা আমরা এখন সলভ করব। দেখো, আমরা ছবিটা এখানে ছোট্ট করে এঁকে নিলাম, নাম দিয়ে দিলাম এ বি সি ডি। যা ছিল তথ্য হুবহু লিখেছি, শুধু কালারটা আমরা দিচ্ছি না। কালারটা আমাদের ফার্স্ট পেজে তোমাদেরকে রেখেছি। দেখো, এখান থেকে আমরা প্রথমে টার্গেট করবো এক্স বের করবো কিভাবে। দেখো, আমরা প্রথমে নিয়েছি ত্রিভুজ এবিসি, পুরো ত্রিভুজটাতে দেখো বিএডি কোণ ইকুয়াল টু সিএডি কোণ, এই দুইটা কোণ সমান। আমরা একটা সূত্র জানি, ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ড তার ওই কোণ সংলগ্ন বাহুদ্বয়কে সমান অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই যে এডিটা কাকে করছে, বিএসি কোণকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এবি বাই বিডি এসি বাই সিডি হবে। দেখো, এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিডি। এখন এবির মান হচ্ছে 6, বিডির মান এক্স, আবার এসির মান জানি না, সিডির মান 5। এই দুইটা মান আমরা বসিয়ে দিলাম। তাহলে এক্স এক্স ইন্টু এসি ইকুয়াল টু 5 6 30। তাহলে এক্স ইকুয়াল টু 30 বাই এক্স। এই যে দেখো, এসির মান পেয়েছি 30 বাই এক্স, এখানে আমরা বসিয়ে দিলাম। এখন আমাদের এসি বের হয় না, কোনোভাবে যদি আমরা এক্স পেয়ে যাই তাহলে এখানে বসিয়ে দিলেই এসি আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, আমরা এক্স বের করার জন্য এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখো, আবার ছবিটা আমি এঁকে দিলাম। এখন দেখো, এই যে পুরো ত্রিভুজটা দেখছো এবিসি, এবিসির এটা 90। তাহলে আমরা লিখে নেই ত্রিভুজ এবিসি বি কোণ 90। তাহলে পিথাগোরাস বলছে, পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণী ত্রিভুজের সমকোণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এসির জায়গায় আমরা লিখবো 30 বাই এক্স স্কয়ার, আর এবির জায়গায় লিখবো 6 স্কয়ার। কিন্তু বিডির জায়গায় বিসির জায়গায় দেখো বিডি প্লাস সিডি, এই দুটো যোগ করলে হচ্ছে বিসি। তাহলে এক্স প্লাস 5 হোল স্কয়ার। এখন আমরা সূত্র ভাঙবো। দেখো, 3 3 900 বাই এক্স স্কয়ার 36 প্লাস, এটাকে সূত্র ভাঙবো a প্লাস বি হোল স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 টুয়াইস বি প্লাস বি স্কয়ার বলতে 5 স্কয়ার। এবার দেখো, আমরা এটা ঠিক রাখবো, 900 বাই এক্স ঠিক রাখবো, 36 এক্স স্কয়ার 5 দুগুণ 10 এক্স প্লাস 25। এবার আমরা কি করব, এই দুইটা যোগ করে দেব, 36 আর 25 যোগ করলে হচ্ছে 61। এখন আমরা আর গুণন করবো। দেখো, এক্স স্কয়ারে এক্স টু দি পাওয়ার 4 10 এক্স কিউব প্লাস 61 এক্স স্কয়ার ইকুয়াল টু 900। এবার আমরা 900টাকে এই পাশে আনলে এই পাশে 0 হয়ে যাবে। ওকে, এই যে এখন একটা ভ্যানিশিং মেথড, আমরা ভ্যানিশিং মেথড অনেকেই জানি। এক্স এর একটা মান ধরে এটার মান 0 করতে হবে, তারপরে এক্স উৎপাদক কমন নিয়ে আমরা এক্স এর মানটা এখান থেকে বের করব। তো বন্ধুরা, আমরা বের করার জন্য পরবর্তী পেজে চলে গেলাম। পরবর্তী পেজে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 10 এক্স কিউব প্লাস 61 এক্স স্কয়ার মাইনাস 900 ইকুয়াল টু 0। এখন দেখো, কত দিলে এটার মান 0 হয়, এটা অনেক ডিফিকাল্ট। আমরা 1 2 3 4 ইত্যাদি বসিয়ে দেখব। আমরা এখন 3 বসাচ্ছি। দেখো, এক্স এর মান কত বসাচ্ছি আমরা, 3। এক্স এর মান যদি আমরা 3 বসাই তাহলে কি হয় একটু দেখি। হ্যাঁ,
3 বসাইলে দেখো 3 টু দি পাওয়ার 4 আর 10 ইন্টু 3 কিউব প্লাস 61 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 900। এটা জিরো হয় কিনা দেখি। এটা 81, এটা 3 3 কেন 3 9 27, 10 গুণ করলে 270। এটা যাই হোক, এটা তোমরা ক্যালকুলেটারে করে নিলে 900 মাইনাস 900 ইকুয়াল টু 0। তাহলে x এর মান যদি 3 তে 0 হয়, তাহলে x মাইনাস 3টা হবে কি উৎপাদক। এই উৎপাদকটাই আমাদেরকে কি করতে হবে, এখন মিলাতে হবে। এখন আমরা দেখো, যেহেতু এখানে চতুর্ঘাত অর্থাৎ সমীকরণটি চতুর্ঘাত বিশিষ্ট, তাই এটি 4টি উৎপাদক বের হবে। তাহলে আমরা দুটি সমান চিহ্ন দিয়ে একসাথে দুটো দিতে হবে। এখানে 4টা উৎপাদক লিখে নিই আমরা, x মাইনাস 3, x মাইনাস 3, x মাইনাস 3, x মাইনাস 3, কারণ পাওয়ার 4 আছে, 3 থাকলে 3টা নিতাম। এখন দেখো, আমরা প্রথমে এই এক্সপোর্টটাকে মিলাতে হবে। এই এক্সপোর্টটাকে মিলাতে হলে এখানে কি দিতে হবে বলো তো? ভিতরে x আছে, তাহলে বাইরে কি দিতে হবে? x কিউব। তাহলে আমরা কিউব দিয়ে দিলাম। এবার আমরা গুণ করি, ঠান্ডা মাথায় দুইটা গুণ করি। x টু দি পাওয়ার 4, প্রথমটা তো মিলবে, পরেরটা মাইনাস 3x কিউব। তাহলে এই জোড়ার সাথে এই জোড়া হুবহু মিল, আমরা এই রেখাটা সরাই দিচ্ছি। দেখো, এই জোড়ার সাথে এই জোড়া মিল। এখন দেখো, আমরা মিলাইতে গিয়ে মাইনাস 3x কিউব আসছে, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে 10x কিউব প্লাস। তাহলে প্লাস আরো 13 দিলে, 13 থেকে 3 গেলে 10। তাহলে এখন আমরা মিলাবো 13x কিউব। দেখছো, 13x কিউব মিলাতে গেলে 13x স্কোয়ার দিতে হবে। 13x স্কোয়ার আসছে 13x কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, 3 13 39, 39x স্কোয়ার। কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে 61x স্কোয়ার প্লাস। তাহলে মাইনাস 39 প্লাস যদি 100 দেই, এটা সরাই, এটার সাথে এটা মিলছে। এখন প্লাস যদি আমরা 100 দেই, তাহলে 100 থেকে 39 গেলে হচ্ছে 61। তাহলে 100 মিলাইতে গেলে এখন আমরা মিলাবো কোনটা? 100x স্কোয়ার। এটা যদি আমরা মিলাইতে যাই, তাহলে দেখো 100x দিয়ে যদি আমরা এখানে গুণ করি, তাহলে 100x স্কোয়ার চলে আসছে। প্লাসে মাইনাসে মাইনাস, 103 গুণ করলে 300x, তাহলে 300। এই দুটো মিলে গেছে এই দুটার সাথে, দেখছো? এখন দেখো, জোড়ায় জোড়ায় আমরা মিলে আসছি, এই এক জোড়া, এই এক জোড়া, এক জোড়া, 3টা মিলে গেছে। এখন দেখো মাইনাস 300x, কিন্তু আমার এখানে কোনো x নাই, তাহলে আমাকে দিতে হবে প্লাস 300x, অর্থাৎ আউট করতে হবে। এবার প্লাস 300 দ্বারা যদি গুণ করি, তাহলে 300কে x দিয়ে গুণ করলে কি 300, দেখছো? এই যে 300x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 900। আর এই ডাইন পাশে জিরো বসিয়ে দিলাম, এই ডাইন পাশে জিরো বসিয়ে দিলাম। ওকে, তাহলে এখন দেখো তো, এখানে 4টি পদ, একটি পদ, একটি পদ, একটি পদ, একটি পদ, প্রতিটি পদে কিন্তু x মাইনাস 3 আছে। তাহলে x মাইনাস 3টা কমন যাচ্ছে, দেখছো? আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, x মাইনাস 3 কমন। কমন গেলে তোমাদের আনকমন আছে এই 4টা, x কিউব, 13x স্কোয়ার, 100x প্লাস 300, এই 4টা আনকমন ইকুয়াল টু 0। এখন x মাইনাস 3 যদি রাখি, তাহলে এই জিরোর নিচে এই পুরাটা নিয়ে গেলাম ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত পেলাম? 3। এটা প্রয়োজন নয়, জাস্ট এটা বসাইছি, আমরা এটা দেখাইছি, কেমন? x ইকুয়াল টু 3। তাহলে এসি পেয়েছি কত? দেখো, এসি পেয়েছিলাম 30/x, আগের পেজে 30/x। 30/x বলতে 30/3 ইকুয়াল টু 10। তাহলে এসি পেয়েছিলাম 10। তাহলে বন্ধুরা, আমরা এসির মান, একটা প্রশ্ন উত্তর আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এখন আমরা দরকার এসি পেয়েছি, এই যে ত্রিভুজটা দেখছো, লাল ত্রিভুজটা আমরা লাল চিহ্নিত করেছি গাঢ় প্রথম পেজে, সেটাই এই ত্রিভুজটা। এডিসি এর ক্ষেত্রফল লাগবে, আর লাগবে এডিসি এর পরিসীমা। দেখো, ক্ষেত্রফল সোজা, এটার ভূমি আর উচ্চতা গুণ করে হাফ করলেই ক্ষেত্রফল আসবে, কিন্তু পরিসীমা বের করার জন্য এই বাহুটা লাগবে, এই বাহুটা লাগবে, এটা লাগবে, কিন্তু এটা আমাদের কাছে নেই। এখন আমরা বের করে নেব। এখন বের করে নিব। দেখো, বের করে নিলে আমাদের কি আসতেছে? তোমার পিথাগোরাস ইউজ করি, এবিডি ত্রিভুজ এবিডি এ বিকোণ 90। তাহলে পিথাগোরাস বলতেছে এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে শুধু এডি ইকুয়াল টু রুট ওভার অফ এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এটার মান 6 স্কোয়ার, এটার মান 3 স্কোয়ার, 3√5। 36 আর 9 হচ্ছে 45, 5 × 45, 9 এর বর্গমূল 3 আর √5 রয়ে গেল। এখন আমরা সব পেয়ে গেছি। এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করি। এটা পেলাম 3√5। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজটার ভূমি হচ্ছে সিডি আর উচ্চতা হচ্ছে এবি। তাহলে হাফ ইন্টু সিডি ইন্টু এবি। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 6, 5 6 30 অর্ধেক 15। দ্বিতীয় প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেলাম। তৃতীয় প্রশ্ন উত্তর দেখো, ত্রিভুজ এডিসি এর পরিসীমা এডি প্লাস সি ডিসি প্লাস এসি। তাহলে এডি পাইলাম 3√5, ডিসি পাইলাম 5, আর 10। এই তিনটা যোগ করলে আমাদের চলে আসতেছে 21.71 প্রায়।
এটা তোমরা ক্যালকুলেটরে পেয়ে যাবে। বন্ধুরা, আমাদের 3টি প্রশ্নের উত্তরই শেষ। ইচ্ছা করলে তোমার কাছে থিটার মান চাইতে পারে। দেখো, আমরা যেহেতু এই দুটো বাহু পেয়ে গেছি, টেন থিটা বসাও। টেন থিটা ইকুয়াল টু 3/6 মানে 1/2, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি টেন থিটা 3/6 মানে 1/2। তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স অফ 1/2 বসাই দিলেই আমাদের থিটার মান চলে আসবে। আরো অনেক কিছু, এই কোণ চাইতে পারে, এই কোণ চাইতে পারে, যে কোনো কোণ তোমাদের কাছে এটাও চাইতে পারে। কেমন? আমরা যে কোনোটাই এখন আমরা থিটা পেয়ে গেলে, দেখো থিটা পেয়ে গেলে এটা আর এটা যোগ করলে এটা বাড়াই যাবে, আবার থিটা পেয়ে গেলে এটা আর এটা যোগ করলে এটা বেড়ে যাবে, আবার এটা পেয়ে গেলে 180 থেকে বিয়োগ করলে এটা বের হয়ে যাবে, এবং সব আমরা বের করতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটুকু মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। সদা সর্বদা ম্যাথ অলিম্পিয়াডের এই ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত দেখে যাও, তাহলে আশা করি তোমাদের জিওমেট্রিক নলেজ অনেক বৃদ্ধি পাবে, অনেক অনেক বৃদ্ধি পাবে। আমাদের স্টুডেন্টদের জিওমেট্রিক নলেজ একটু কম, এই জন্য জিওমেট্রিতে বেশি করে তোমাদেরকে সময় দিতে হবে। তো বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমার ভিডিওগুলো তোমার মোবাইলে আপলোড দেওয়ার সাথে সাথে চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা যদি উপকৃত হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস করবে, এই আশাবাদ তোমাদের কাছে ব্যক্ত করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা কামনা করে আমি মাহবুব রশিদ পাটোয়ারি আজকের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।